আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১১৩ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৫৩৪ জন ফিলিস্তিনি নিহত। যুদ্ধের দামামা, কলম্বিয়ায় যুদ্ধ বিমান দিয়ে থাইল্যান্ডের বোমা হামলা। গাজায় এখন একটাই প্রশ্ন, তুমি কি আজকে কিছু খেয়েছ? তুরস্কের পশ্চিম অঞ্চলীয় এস্কি শহরের কাছে ভয়াবহ দাবানল নিভাতে গিয়ে অন্তত ১০ জন বনকর্মী ও উদ্ধারকর্মী নিহত। রাশিয়ার সুদূর পূর্বে আমুর অঞ্চলে কমপক্ষে ৪৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের সেবায় চীনের জরুরি চিকিৎসা দল ঢাকায় আসছে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৩ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে ১১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহত সংখ্যা প্রায় ৫৯,২১৯ জনে পৌঁছেছে। বুধবার ২৩ জুলাই তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আরও ৫৩৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা ১,৫৩,০৫৪ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ৩৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৪৪ জনেরও বেশি আহত হয়েছেন। ফলে ২৭ মে থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ত্রাণ প্রত্যাশীর সংখ্যা ১,০৬০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৭,২৬০ জন। চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির ২ মাসের মধ্যে ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে। কলম্বিয়ায় যুদ্ধ বিমান দিয়ে থাইল্যান্ডের বোমা হামলা। বিরোধপূর্ণ অঞ্চলে উভয় দেশের বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গোলাবর্ষণের পর কলম্বিয়ায় যুদ্ধ বিমান দিয়ে বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে থাই সেনাবাহিনী লিখেছে, কলম্বিয়ান ব্যাটালিয়নের বোমা হামলা চালানোর পর সকল থাই F-16 যুদ্ধ বিমান নিরাপদে অক্ষত অবস্থায় দেশে ফিরেছে। বৃহস্পতিবার ২৪ জুলাই বিবিসি লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোররাতে সীমান্তের বিরোধপূর্ণ অংশে ২ দেশের সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি হয়। আল জাজিরা জানিয়েছে, কলম্বিয়ার সামরিক বাহিনীর ছোড়া রকেটের আঘাতে ২ থাই বেসামরিক নিহত হয়েছে। এরপরে ওই অঞ্চলে ফাইটার জেট মোতায়েন করে থাই বাহিনী। থাই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের একটি যুদ্ধ বিমান কলম্বিয়ায় গুলিবর্ষণ করেছে এবং সামরিক লক্ষ্যস্থল ধ্বংস করেছে। দেশটির বাহিনী দাবি করেছে, কলম্বিয়ার স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯ ধ্বংস করে দেয়া হয়েছে। গাজায় এখন একটাই প্রশ্ন, তুমি কি আজকে কিছু খেয়েছ? মা ১৫টা চকলেট আর বিস্কুট কিনে দাও। এই কথা বলে প্রতিদিন ঘুম থেকে উঠে ৩ বছর বয়সী নূর ১৫, কারণ সেটাই তার জানা সবচেয়ে বড় সংখ্যা। মনে হয় এত চকলেট বিস্কুটই হয়তো আগের পৃথিবীটা আবার ফিরে আসবে। কিন্তু তার মায়ের জন্য এটা এক অসম্ভব অবদান। আবদার। গাজার ধ্বংসস্তূপে আজ কোনো দোকান নেই, বাজার নেই, চকলেট নেই, বিস্কুট তো বহু দূরের কথা। নূর গাজার দারাজ এলাকায় তার মা তাসনিমের কোলে বেড়ে উঠেছে। তার ভাই ইজ আল-দিন মাত্র ৬ মাসের শিশু, জন্ম নিয়েছে যুদ্ধের মধ্যে। ইজ কখনো আসল খাবার দেখেনি, কখনো জানতে পারেনি বিকল্প কি জিনিস।
সে শুধু একটি শব্দ জানে, ওবজ উপজা, মানে খুবজা এক টুকরো রুটি তার একমাত্র চাওয়া। তাসনিম তাকে বোঝাতে বাধ্য হন, আটা নেই বাবু, তোমার বাবা খুঁজতে গেছে। কিন্তু এই বোঝানো কি সম্ভব? শিশুদের কাছে অনাহার, অবরোধ বা রাজনীতি এসবের আলাদা কোনো মানেই নেই। তারা শুধু জানে তাদের পেট খালি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে এক ব্যক্তি কাঁদছেন 7টি মৃতদেহের পাশে। তার পরিবারের সবাই অনাহারে ভুগে 5 দিনের মাথায় নিহত হয় এক ড্রোন হামলায়। তুরস্কে দাবানল নিভাতে গিয়ে নিহত 10। তুরস্কের পশ্চিম অঞ্চলীয় এসকি সেহেরির কাছে ভয়াবহ দাবানল নিভাতে গিয়ে অন্তত 10 জন বনকর্মী ও উদ্ধারকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 5 জন বনকর্মী এবং 5 জন উদ্ধারকর্মী রয়েছেন বলে নিশ্চিত করেছেন তুরস্কের কৃষি মন্ত্রী ইব্রাহিম ইউমাকলি, খাদ্য দি গার্ডিয়ান ও আল জাজিরার। এর আগে স্থানীয় সংবাদ সদস্য নেভি হাতিপোগলু এবং তুরস্কের সংবাদ মাধ্যম বারগুন জানিয়েছেন এ ঘটনায় 11 জন প্রাণ হারিয়েছেন। দাবানলটি শুরু হয় মঙ্গলবার সকাল থেকে ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার মধ্যবর্তী অঞ্চলে। প্রবল তাপমাত্রা এবং দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি গ্রাম থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয় এবং বহু বাড়িঘর হুমকির মুখে পড়ে। সংবাদ মাধ্যম বারগুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ দিক পরিবর্তন করে আগুন ছুটে আসায় 24 জন কর্মী আগুনে আটকে পড়েন। এর মধ্যে 10 জন নিহত হন এবং 14 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত রবিবার থেকে তুরস্কে স্বাভাবিকের চেয়ে 6 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে। রাশিয়ায় 49 আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলেছে। রাশিয়ার সুদূর পূর্বে আমুর অঞ্চলে বৃহস্পতিবার 24 জুলাই কমপক্ষে 49 জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য নিশ্চিত করেছে, তবে প্রতিবেদনে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায় N-24 বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রুশ স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা নামে বিমান সংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডার শহরের দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি ওরলোভ জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটিতে 5 শিশু সহ 43 জন যাত্রী ছিলেন। এছাড়া এতে 6 জন ক্রু সদস্য ছিলেন। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে তিনি লিখেছেন, বিমানটির খুঁজে প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে। গত জুন মাস থেকে গড়ে 11 মিনিট খোলা ছিল গাজার ত্রাণ শিবির। এতটুকু সময়ের মধ্যে খাবার সংগ্রহ করতে হবে। স্বাভাবিকভাবে তাড়াহুড়ি করে পড়ে যায় ত্রাণ শিবিরে। ঘটছে পদপৃষ্ঠের মতো ঘটনা, আবার এর মধ্যেই চলছে গুলি। সব মিলিয়ে গাজার ত্রাণ শিবির হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। এর জেরে অনাহারে ও অপুষ্টিতে শিশু মৃত্যু লাগাতার বেড়েই চলেছে।